ওর গাইস বৃষ্টির মধ্যে ট্রান্সফরমার ঠিক করতে এসে গেলে ঝামেলা হয়ে গেছে। সেটা এবার ঝামেলাটা দেখো। হয়ে বাইরে ঝড় বৃষ্টি আর এখানে ঘরের মধ্যে বসে ফুচকা খাবো, একটা আলাদাই ফিলিংস হয়েছে, আলাদাই ফিলিংস। কেমন লাগছে ভাগ্নে? তো হে গাইস, জয় শ্রীরাম আর শুভ সকাল। তো গাইস কালকে রাত্রেবেলা ঘুমিয়েছিলাম, ঠিক আছে? কালকে রাত্রেবেলা দেখলে একটা ঝড়ের ঝলক, আর এইমাত্র সবাই ঘুম থেকে উঠলাম, আর পুরো সারা রাত ঝড় হয়েছে। সারা রাত বাড়িতে কারেন্ট কিচ্ছু ছিল না। পেছনে ব্যাকগ্রাউন্ড দেখো একবার। ছাদের যে কটা গাছ ছিল সব পুরো উল্টে পাল্টে যেভাবে খুশি গেছে। এইসব জায়গা পুরো জলে জল হয়ে গেছে, পুরো জলে জল হয়ে গেছে। এখান থেকে গাছগুলো সব উল্টে গেছে। ছাদের শুধু ভিউটা দেখো গাইস, ছাদের ভিউটা দেখো। এইসব জিনিস সব নোংরা কোথা দিয়ে চলে এসছে। রাত্রেবেলা আমাদের ট্রান্সফরমার বাস্ট করেছিল নিচের ওখানটায়। ট্রান্সফরমার দিনকাল গাইস ঝড়ে, কিন্তু হাওয়াটা ভালো দিচ্ছে। ঝড় যেরকমই হোক হাওয়াটা ভালো দিচ্ছে। লোকজন কিছু লোকজন রাস্তায় বেরিয়ে আছে ছাতা ফাতা নিয়ে, আর আমি ছাদের ওপর, সবাই ঘুম থেকে উঠে ছাদের ওপর আসলাম। আর এগুলো একটু সোজা করে দিই। পুরো বেশ পুকুর হয়ে গেছে, জায়গাটা পুকুর মনে হচ্ছে। ছাদ এটা। এটা পেঁচিয়ে গেছে দুটো গাছ একসঙ্গে। থাক। সিঁড়ির অবস্থা দেখো গাইস, সিঁড়ির অবস্থা পুরো এখান থেকে পুরো নিচ অব্দি ভিজে গেছে। মানে এত জোরে ঝড় হয়েছে, তোমরা ঝড় বুঝতে পারছো কি লেভেলের হাওয়া দিচ্ছে। চলো গাইস এবার একটু নিচে যাই, ছাদটা তোমাদের দেখিয়ে দিলাম। আর ব্লগটা দেখতে থাকো, আজকে কি হয় কি না হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো নিচে। তো গাইস এখন ছাদ থেকে নিচে আসলাম, ঠিক আছে? নিচে এসে এখন একটু চা খাই। দাদুর চেয়ারটা দেখো, পুরো স্লিম ফিগার। তো এখন একটু চা খাবো, চা এই বিস্কুট। দেখা দাদুকে দেখা আগে, মনির চা। এই দিক পর্যন্ত এই দিক না ছবি তুলি না তো, ছবি না, একটা ভিডিও। চা গাইস, তোর খাওয়া গেছে? তো গাইস চাটা খাচ্ছি। হ্যাঁ আর হাতে এরকম চা থাকবে। চাটা শেষ হয়ে গেছে, তাই চাটা খাই। চা খাওয়া হয়ে গেছে, বাড়ির দিয়ে যাই এবার। আর এই ব্যাপারটা হচ্ছে যে আর বিস্কুট খাই না। আর ব্যাপারটা হচ্ছে যে ফোনে নেই চার্জ, ঠিক আছে? এখন ফোনে আগে মামাদের বাড়ি গিয়ে চার্জ দিতে হবে। ফোনে যে করে হোক চার্জ দিতে হবে। 6% কি 5% চার্জ আছে এরকম সামথিং। মানে 5 মিনিট ঘাটলেই চলে যাবে চার্জ। তো চলো বাড়ি যাওয়ার কথা হচ্ছে। তো গাইস মানে সকালবেলা ফোনে চার্জ ছিল না, ফোনে চার্জটা দিয়ে স্নান টান করে এখন চলে এসেছি। আমরা কোথায় এসেছি? এক্সকিউজ মি দেখলে বুঝতে পারবা ঘরটা। আরে দুধ নিতে হবে না, আপনি খুলুন তো ভাগ্নে।
চলে এসছি গাইস অর্গদা বাড়ি, ঠিক আছে? আর এখানে মানে বাইরে বৃষ্টি হোক না হোক এখানে তো আসতেই হবে, ঠিক আছে? এখানে বসবো, একটু বসে একটু গল্প টল্প করবো। এ ভাই ভাই উনোটা ঠিক আছে ভাই? পুরো ভিজে গেছিল, তারপর দেশলে আগুন দিয়ে বেরিয়ে গাইস এখানে উনো রেখে গেছিলাম কালকে, ঠিক আছে? উনোটা নাকি পুরো ভিজে গেছে, আর এই জায়গাটা বুঝতেই পারছো পুরো সেরা ঝড় হচ্ছে গাইস। তো ব্লগটা দেখতে থাকো, তোমরা কি কি হয় আজকে সব শেয়ার করবো। আর গাইস চুলটা একটু বেশি উঠছে, ভেজা তো সেই কারণে ছাতা নিয়ে আসলাম। তো গাইস এখানে ছেলে পেলে, ঠিক আছে? ফার্স্টে নয়ন এসেছিল, তারপরে আমি আসলাম, তারপরে অর্ঘ এসছে, মানে ওর বাড়িতে ও এসছে, তারপরে ওই ভেড়াটা এসছে, আরেকজন ভেড়া আসছে, সেটা হচ্ছে দেখবেন জয় শ্রীরাম। একজন না দুজন এসছে। নমস্কার। সাবাস, মারবো না। ছেলেবেলা গাইস হাজির হয়ে গেছে, ঠিক আছে? এখন আরো ছেলেবেলা আসবে, সবাই তো শুরু। এটা বৃষ্টি পড়ছে, কোথাও যেতে পারবে না আজকে, এখানেই। তো গাইস এখন অর্গদাবাদ দিয়ে বেরিয়ে গেছি, ঠিক আছে? চার ভাই বেরিয়ে গেছে সবাই এখন যাচ্ছি, মানে বৃষ্টির মধ্যে এখন বাড়ি দিয়ে যাচ্ছি। বাড়ি গিয়ে একটু খেতে পেতে হবে, তো আমাদেরও বাড়ি ঘর আছে, তাই। বৃষ্টি পড়ছে গাইস প্রচুর। উজ্জ্বল গায়ে লাগছে না? হ্যাঁ, দেহটা দেখেছে তো, জল আর গায়ে লাগে। কন্ট্রোল। চলো রাস্তা দিয়ে, বৃষ্টি পড়ছে আর ছাতা আছে, তার ছাতাটাও ফুটো, কি করা যাবে, গরিবের ফল। তো গাইস এখন মানে বিকালবেলা, মানে সন্ধ্যাবেলা হয়ে যাচ্ছে প্রায়, মানে 5:30 ওরকম বাজে, ঠিক আছে? আর ছাদে এগুলো সব সোজা করে গেছিলাম। আর আমাদের এখন মানে আমাদের ট্রান্সফরমারটা এটা বাস্ট করেছে, সেটা ঠিক করতে লোকজন এসছে, পুরো রাস্তা ভিড় হয়ে গেছে গাইস। এখান থেকে দেখতে পাচ্ছি সবাই দাঁড়িয়েছে। ট্রান্সফরমারটা ঠিক না হলে আজকে কারেন্ট আসবে না, সে কালকের থেকে কারেন্ট নেই, বুঝতে পারছো তোমরা? কোন লেভেলে আছি, ফোনেও চার্জ নেই, ফোন পাশের পাড়ার থেকে চার্জ দিয়ে এসেছি। আর ছেলেবেলে ফুটবল খেলছে গাইস, আর কি লাগে বৃষ্টির মধ্যে এরকম ফুটবল খেলা হবে মাঠে, আর কিছু লাগে না, কিন্তু কি করা যাবে গাইস, এখন পায়ের অবস্থা খারাপ। এখন যদি খেলতে নামি তাহলে খেলতে পারবো, যদি ভুলবশত একটা চোট লেগে যায় আবার আমাকে 2-3 মাস বসতে হবে। ওর থেকে আমি আর 1 মাস বসে পাটাকে সুস্থ করে নিই পুরোপুরি, তারপরে আবার খেলতে নামবো। আর গাইস বৃষ্টি তো পড়েই যাচ্ছে, মানে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর ঝড় হয়েছিল গাইস, সেরা ঝড় হয়েছিল যখন কারেন্ট ছিল না আর ফোনেও চার্জ ছিল না। ভিডিওটা বানাবো কি করে আমি, ফোনে না চার্জ থাকলে? সব ছেলেবেলে খেলছে গাইস, খেলতে ইচ্ছে করছে হেবি, কিন্তু কিছু করার নেই, দেখতে হবে এখন খেলা, কিছুদিন যাক তারপর আবার খেলতে পারবো। আর কি, ছাদে বিন্দাস হাওয়া দিচ্ছে, বিন্দাস বসে থাকো, ওয়েদারটাও ভালো আছে, সঙ্গে একটু মুড়ি আর চপ হবে, আর সঙ্গে এরকম একটা সমুদ্র হবে। জল গাইস পুরো ভরে গেছে, এই জায়গাটা বেরোচ্ছে না কেন? এই জায়গার থেকে মানে বস্তা ফস্তা আটকে আছে পুরো, কি যে অবস্থা। জলটাকে পা দিয়ে গেছে, বার করতে হবে। ওইখানে ফুটো জলের, আর এইখানে জল জমে আছে। লোক দেখো শুধু। ট্রান্সফরমারটা ঠিক করলে সবার বাড়িতে কারেন্ট আসবে, মানে এতদিন ধরে কারোর বাড়িতে কারেন্ট নেই, এতদিন বলতে 1 দিন ধরে প্রায়। প্রচুর জল গাইছে এখানে, পায়ে ডুবে গেছে। আবার এইখানে দেখো পুরো উড়ে টুড়ে এসে, মানে এত বৃষ্টি ঝড় হয়েছে, কোথার থেকে কি সব উড়ে এসছে। আর এই গাছটা এতদিন মানে পাতা ছিল না, বৃষ্টি হওয়ার পরে পাতা গজিয়ে গেছে গাছে, কিন্তু তুলসী গাছটা শুকিয়ে গেছে। ব্লগটা দেখো, ঠিক আছে? সন্ধ্যাবেলায় কি করবো জানি না, আমরা ছেলেবেলা ফোন করলে তাদের বাড়িতে চলে যাবো। ব্লগটা দেখো পুরোটা, চলো।
ঝামেলা হয়ে গেছে গাইস, ক্যাচাকেচি হচ্ছে, ক্যাচাকেচি, ঠিক আছে? কারেন্ট দিচ্ছে না কেন, দেবে না কেন কারেন্ট? হ্যাঁ দিতে হবে আমাদেরকে, আমি তো জানি না, কারেন্ট দিতে হবে। আর এবার যে ফুটবল খেলা হচ্ছে, কি করব? কোন দিকে আবার বৃষ্টিও পড়ছে, বৃষ্টি পড়ছে, ঘরে ঢুকে এই ফোনটা ভিজে যাচ্ছে। তো গাইস সন্ধ্যেবেলা মানে বাড়ির থেকে এখন চলে আসলাম ওদের বাড়ি, ঠিক আছে? মানে ওদের বাড়িতেই আছি, তাই তো ভাই? সকাল বিকাল রাত। তো এখন আনলো হচ্ছে মানে ফুচকা, রূপম। তো রূপম ফুচকাটা জলটা ঢালো, আমরা খাই। সন্ধ্যেবেলা একটু ফুচকা খাবো না? ছেলেবেলে ঢালতেও পারে না, কি বলবো বলো তো, ছেলেবেলে ঢালতেও পারে না, শেখাতে হবে এদেরকে। ঢোকানো প্র্যাকটিস করে দেবো, ঢালা না। ফুচকায় আলু। ফুচকায় আলু। ফুচকা আলু, সবাই তাই ভাবছি। ওর মধ্যে প্যাকেটটা ফুচকা, ঠিক আছে? রূপম খোল, খোল, তুই খাচ্ছিস, খোল না, কি আছে? ফ্রিতে খেতে এসেছি। আর কি করবি, এই যা। দে লিপটা দে, আর কি বলবো। গাইস আলু মাখাটা, ঠিক আছে, খুব সুন্দর লাগছে, মানে সুন্দর মানে ভালোই আর কি। ফুচকা কিরকম খেতে হয়, ফুচকা বেশি খাই না, অল্পই খাই, কিন্তু ভালো লাগে গাইস খেতে। আলুটা পুড়ে দে। হ্যাঁ, এই কাজটা তোকেই শেখাবো আমি। দোকান দিবি? জলটা আমি ভরে নিচ্ছি। না না থাক, আমি জলটা পরে খেতে পারি। ও এরকম তো ফিডব্যাক দেখে। আলুটা একটু ভরে দে ভাই, ক্যামেরাটা ধরে আছি তো, ভরে দে ভাই। যখন তুই বলতে পারবি না, এখন আমাকে এরকম ভাবে বলবি, আমি ভরে দিয়ে আসবো। তো গাইস এবার এইভাবে একটু জলে চোবাতে হবে ফুচকা, তারপর এইভাবে নিয়ে খাইনি তো তোর গায়ে। ভালো খেতে, সত্যি ভালো খেতে। এরকম ওয়েদার হয়ে বাইরে ঝড় বৃষ্টি বৃষ্টি, আর এখানে ঘরের মধ্যে বসে ফুচকা খাওয়া, একটা আলাদাই ফিলিংস রয়েছে, আলাদাই ফিলিংস। কেমন লাগছে ভাগ্নে? তো গাইস খেয়ে দিয়ে নি, ঠিক আছে, তারপর কথা। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।